আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় এই মানুষগুলো? বিগত 16টা বছর যারা দেশটাকে এত ক্ষমতাধর ব্যক্তি, এই যে এক একজন, কোথায় এই লোকগুলো? কোথায় আজকে বলেন, কোথায় এই লোকগুলো? আমার গাজীপুরের দাদা মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমরা তো খোঁজ পাইলাম না কোনো ভাই, এখনো দেখি নাই। এই যে আওয়ামী লীগ ছাত্রলীগের বেড়ায় খুব ডায়লগ মারতো, এই যে ভদ্রলোক পুলিশের কি কুমার দাস নাই, আরো তো আছে শামীম সাহেব, মিতা খেলা হবে বলে বেড়ায় ভেগে গেছে, নাই। তারপরে আরো কেটে কেটে আছে, এটাতে কিছু কিছু গ্রেপ্তার হয়েছে। এই যে আমার এদিকে আছে দরবেশ বাবা, তো দাড়ি মুছ ফালায় বেচারা গেল। পলক কাহাই ইন্টারনেট কিন্তু বন্ধ করছে না, এটা বন্ধ হয়ে গেছে। কাহারা কিন্তু গ্রেপ্তার করে না, গ্রেপ্তার হয়ে গেছে পলক কাহাই। দ্বিতীয়ত হয়েছে ওই যে এটার মনে ধরছে না, এটারও ধরতে পারছে না, সব পলাতক, বেশিরভাগ চোরেরাই পলাতক। এত ভালো মানুষ, দেশপ্রেম, তোমরা পলাতক কেন? এই যে ফিটনেসবিহীন, আমার ফিটনেসবিহীন শিক্ষামন্ত্রী হয়, ফিটনেসবিহীন জামাত, বিএনপি বিহীন মুখ। আরে ভাই রে ভাই, ভাষণ কি অনেকের ক্যারিয়ার বিকতে গেছে গা, বিকতে গেছে গা। বছর 16টা বছর দেশটারে তছনছ করে রয়েছে, উন্নয়নের নাম করতে করতে, এই নাম করতে করতে, আর ভারতের দালালি করতে করতে শেষ করে নিয়েছে দেশটারে। চিন্তা করেন ভারতের কতটা দালালি করলে ভারত হাসিনার জন্য এত পাগল, হাসিনাকে এত কিছু দেয়। পুরা পৃথিবীর কোন রাষ্ট্র হাসিনাকে গ্রহণ করে নাই, অথচ ভারত কি কারণে গ্রহণ করলো, কিসের স্বার্থে? এটা আপনারাই নিজেরা বলেন, আপনারা নিজেরাই বলেন যে কি কারণে ভারত তাদেরকে গ্রহণ করলো। এই প্রশ্ন আপনাদের কাছে। এই যে আইনমন্ত্রী, হাতের আইন বক্তব্যগুলো শুনলে মনে হয় দেশ তার বাবার ছিল। এখন কই গোয়ারবি থেকে বই রয়েছ জেলনে, তোমার আইন দি তোমারই জেল রয়েছে, তোমার জেলখানা, তুমি আইনমন্ত্রী, তোমার পাওয়ার কই গেল? ক্ষমতা চিরস্থায়ী না, এটা মনে রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিদেরকে এটা মনে রাখতে হবে, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী হলে ক্ষমতা কিভাবে তোমার চিরস্থায়ী হবে। এই যে ব্যক্তিগুলো আজকে দেখো, 2 দিন আগেও তাদের পাওয়ারের শেষ নাই। এখন তাদের পাওয়ার কই? উনি তো কোনো কথা মারা গেছে নাকি এটাকে না। আবার এই যে ফেরাউনের আফা, আমার এটাকে ইয়ে না, জাতীয় পার্টির সবচেয়ে বেঈমান জাতীয় পার্টি দেশের, এই যে উনি শেখ হাসিনাকে বারবার নির্বাচনের বৈধতা দিয়েছিল। এই যে কোনটা, এটা না, এই যে এটা মনে হয় জাতীয় পার্টির কোনটা, এটা না, এই যে এটা, আর এটা তো এটা জানি, এটা আমি লিখে জানি কেডা, নাম মন থাকে না, এখন বক্তব্য শুনলে মন যায়। হ্যাঁ, এই যে হারুন পলাতক, এই যে আগের পুলিশ হাতেও পলাতক, আর এই আঙ্গুর কাদির কাকু, এই কাওয়া কাদির এত বাকজই, কোনো খোঁজ নাই, পালাবো না, দরকার করলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ফখরুল কাহা, তোমার বাসায় আসেনি তো জানাই হোক। তোমরা তো আবার এই যে কয় না যে ইয়াই খালতো ভাই, বলতে তো পারি না আমরা। তো এটা আসলে আপনাদেরকে বুঝাইলাম যে জিনিসটা দেখেন, আমরা জনগণ যদি সঠিক থাকতাম, আমরা যদি নেতাদের পা না চাটতাম, আমরা যদি সঠিকভাবে, আমরা জনগণ যে দেশের মালিক সেটা যদি আমরা ঠিক থাকতাম, তাহলে হেরা কিন্তু রাজত্ব করতে পারে না। কারণ আমরা কি করি? আমরা কিছু জনগণ যারা রাজনীতি করি, তারা নেতার পা চাটতে চাটতে দেশটাকে ধ্বংস করে দেয়। কেন আমরা সবাই মিলে দেশ থাকতে পারি না? আজকে কেন তোরা পালায় বেড়াচ্ছ? কেন? এই যে ভদ্রলোক আমার গাজীপুরের দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব গ্রহণ করেছিল, আজকে পালাইছ কেন? ভদ্রলোক আর দেশপ্রেম তো তার অনেক কথা না, পালিয়ে বেড়াচ্ছে। পালায় কারা? চোরেরা পালায়। ভদ্র মানুষ, ভালো মানুষ পালায় না কখনোই, পালায় তো চোরেরা। অবশ্যই আপনারা চুরি করছেন, অবশ্যই আপনারা আসামি, না হলে আপনারা কেন পালাবেন?
এই যে সকল মানুষকে রাজাকার বলা বক্তব্য, যে বদমাইশ মুরগি ইয়া যে কি জানি নাম। তো এই ছিল এই অবস্থা হাতের। এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি আরো আছে, যে একটা অর্ধেক কাটা আছে। তো এই ছিল। তো ভিডিওটা শেয়ার করবেন। এটা একটা কথা বলতে চাই, যেটা হলো ক্ষমতা চিরস্থায়ী না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।